এখন হচ্ছে সময়ের দাবি, ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান বাস্তবায়নের সময় হচ্ছে আগামী 2 দিন পরে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আগামী 2 দিন পরে ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান বাস্তবায়নের সময় এসেছে। যারা হোলি খেলায় মুসলমান যুবক যুবতী মেতেছিলে, যারা শারদীয় দুর্গাপূজায় উপস্থিত হয়েছিলে, তোমাদের বন্ধু বান্ধবকে এবার ইনভাইট করো, দাওয়াত করো। আগামী 3 দিন পরে মুসলমানদের ধর্মীয় উৎসব, ধর্ম যার যার, উৎসব সবার। আসো দোস্ত, আমরা একসাথে গরু কাটবো, একসাথে ঈদের নামাজ আদায় করব, একসাথে গোস্ত কাটাকাটি করে একসাথে বসে খাবো। কথা বলেন ঠিক নেবে ঠিক? এখন দেখা যাবে যে তোমরা কতটা অসাম্প্রদায়িক। মুসলমানরা ইমানের কথা বললে সাম্প্রদায়িক হয়ে যায়, মুসলমানরা তাওহীদের কথা বললে সাম্প্রদায়িক হয়ে যায়, মুসলমানরা ধর্মীয় কথা বললে সাম্প্রদায়িক হয়ে যায়। আমরা অসাম্প্রদায়িক হিসেবেই বলছি তোমাদেরকে, আসো, মোস্ট ওয়েলকাম জানাচ্ছি তোমাদেরকে, আসো। এই যে আগামী 2 দিন পরে আমাদের ঈদুল আজহার জামাত হবে সারা বাংলাদেশ ব্যাপী। আসো, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায়, প্রতিটা ঈদগাহে তোমরা আমাদের সাথে ঈদের নামাজে শরিক হবে। তোমরা আমাদের সাথে গরু জবাইয়ের সময় ধরবে, আমাদের সাথে গরু কাটবে, আমাদের সাথে গরুর গোশত কাটবে, বানাবে। এরপরে রান্নার পরে একসাথে বসে খাবে। দেখা যাবে যে ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান ঠিক নেবে। দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, আরও যত পূজা, এগুলো হচ্ছে হিন্দুদের ধর্মীয় উৎসবে মুসলমানদের যাওয়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই, হারাম, হারাম, হারাম। এই কথাটা যদি কোনো বাংলাদেশ নয়, সারা বিশ্বের কোনো ফকিহ কিংবা কোনো আলেম এই কথার বিপক্ষে যাবেন না। কেননা তাদের ধর্মীয় উৎসব পালনের স্বাধীনতা তাদের আছে। তার মানে এই নয় মুসলমান সেখানে যাবে, সম্প্রীতি দেখাবে, তাদের নিরাপত্তা দিবে আইনশৃঙ্খলা বাহিনী, এটা অধিকার তাদের আছে, তারা আমাদের দেশের নাগরিক। কিন্তু তার মানে এই নয় যে তারাও গিয়ে ঈশের সামনে প্রসাদ বিতরণ করবে, সেখানে গিয়ে সেবা দেবে, সেখানে গিয়ে এটা লাগাবে, এই অধিকার মুসলমানের নেই। প্রিয় ভাইরা, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তার আদর্শ ছিল কাফেরের সাথে ইমানদারের সাথে যে একটা ডিবেট রয়েছে, দূরত্ব রয়েছে, পার্থক্য রয়েছে, এই পার্থক্যটা স্পষ্টভাবে ঘোষণা করে দেয়া। এটা ইমানের দাবি। মুসলিম উম্মার ইমানের দাবি হচ্ছে শিরক এবং তাওহীদ, একত্ববাদ এবং শিরক কখনো মিশ্রণ করার সুযোগ নাই। আলো এবং অন্ধকার যেভাবে একত্রিত হতে পারে না, রাত এবং দিন যেভাবে একত্রিত হতে পারে না, আধার এবং আলো, ঠান্ডা এবং গরম, রাত এবং দিন, জ্ঞানী এবং মূর্খ, এরা যেমন কখনো সমান হতে পারে না, তাওহীদ এবং শিরক কখনো একত্র হতে পারে না। প্রত্যেকটা মুমিন বর্তমান সময়ে দিন যত ঘনিয়ে আসছে, কিয়ামতের সন্নিকটে হচ্ছে, তত ফিতনা ছড়িয়ে যাচ্ছে। এই সময়ে, বর্তমান সময়ের দাবি হচ্ছে প্রতিটা মুসলমান তার জায়গাকে, তার চিন্তা চেতনাকে স্পষ্ট করা এবং তার নিজের চিন্তা মতাদর্শকে সুস্পষ্টভাবে ঘোষণা করা যে আমি ইসলামের উপরে অটল আছি, আমি তাওহীদের উপরে বিশ্বাসী, আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্পষ্টভাবে ঘোষণা দিতে হবে, বীরত্বের সাথে বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা দিতে হবে। এখানে যদি অনেকে হাম্মক আছে, এই যে বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ, আপনি বলবেন হুজুর এই আলোচনার মধ্যে রাজনীতি না আনলে হয় না। আপনি দেখেন মুসলমানদের ধর্মীয় উৎসব বাৎসরিক কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? 2টা। একটা হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা, এটা হচ্ছে মুসলমানদের ধর্মীয় উৎসব। এখন এই ঈদুল ফিতরের, ঈদুল আজহার সময় বেশ বিগত কয়েক বছর আগে দুর্গা পূজার সিজন আর ঈদুল আজহার সিজন একত্র হয়ে গিয়েছে। পোস্টারের মধ্যে, ব্যানারের মধ্যে উপরে লেখছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ সর্বশক্তিমান, এরপরে জয় বাংলা, যা লেখছে। এরপরে নিচে লেখছে পবিত্র ঈদুল আজহা ও শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। বলেন তো এখানে শিরক এবং তাওহীদকে মিক্সচার করা হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? গাধা এবং ঘোড়া, বলেন কি বললাম? গাধা এবং ঘোড়া, এই দুইটার যদি ক্রস করানো হয়, এই দুইটায় যদি সঙ্গম করানো হয়, এখান থেকে যেই বাচ্চাটা পয়দা হয় ওটাকে বলা হয় খচ্চর। ওটার নাম কি? খচ্চর। গাধা এবং ঘোড়ার মিশ্রণে যেই বাচ্চা পয়দা, ওটার নাম হচ্ছে খচ্চর। তাহলে বলেন শিরক এবং তাওহীদ মুসলমানের ধর্মীয় উৎসব, আর শিরকি উৎসবের মধ্যে যে মিক্সচার করে সে কি হবে? খচ্চর। তো এটা তো একদম হালাল প্রাণী, ওটা তো খাওয়া যায় আছে, কিন্তু এর কোন জায়গায় নেবেন আপনি? এই জন্য প্রিয় ভাইরা,
আমার ইমানের সাথে কারোর সাথে আমি আপোষ করতে রাজি না। কথা বলেন ঠিক নেবে ঠিক? এটা আমার ইমানের দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের উপরে সদয় ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদেরকেও খাবার দিয়েছেন, পোশাক দিয়েছেন, তাদের সাথে সদাচরণ করেছেন। তার মানে এই নয় যে তিনি তাদের ধর্মীয় উৎসবে যোগ দিয়েছেন। কথা বলেন ঠিক নেবে ঠিক? এখন হচ্ছে সময়ের দাবি, ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান বাস্তবায়নের সময় হচ্ছে আগামী 2 দিন পরে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আগামী 2 দিন পরে ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান বাস্তবায়নের সময় এসেছে। যারা হোলি খেলায় মুসলমান যুবক যুবতী মেতেছিলে, যারা শারদীয় দুর্গাপূজায় উপস্থিত হয়েছিলে, তোমাদের বন্ধু বান্ধবকে এবার ইনভাইট করো, দাওয়াত করো। আগামী 3 দিন পরে মুসলমানদের ধর্মীয় উৎসব, ধর্ম যার যার, উৎসব সবার। আসো দোস্ত, আমরা একসাথে গরু কাটবো, একসাথে ঈদের নামাজ আদায় করব, একসাথে গোস্ত কাটাকাটি করে একসাথে বসে খাবো। কথা বলেন ঠিক নেবে ঠিক? এখন দেখা যাবে যে তোমরা কতটা অসাম্প্রদায়িক। মুসলমানরা ইমানের কথা বললে সাম্প্রদায়িক হয়ে যায়, মুসলমানরা তাওহীদের কথা বললে সাম্প্রদায়িক হয়ে যায়, মুসলমানরা ধর্মীয় কথা বললে সাম্প্রদায়িক হয়ে যায়। আমরা অসাম্প্রদায়িক হিসেবেই বলছি তোমাদেরকে, আসো, মোস্ট ওয়েলকাম জানাচ্ছি তোমাদেরকে, আসো। এই যে আগামী 2 দিন পরে আমাদের ঈদুল আজহার জামাত হবে সারা বাংলাদেশ ব্যাপী। আসো, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায়, প্রতিটা ঈদগাহে তোমরা আমাদের সাথে ঈদের নামাজে শরিক হবে। তোমরা আমাদের সাথে গরু জবাইয়ের সময় ধরবে, আমাদের সাথে গরু কাটবে, আমাদের সাথে গরুর গোশত কাটবে, বানাবে। এরপরে রান্নার পরে একসাথে বসে খাবে। দেখা যাবে যে ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান ঠিক নেবে? কথা বুঝে আসছে আপনাদের? এটা হচ্ছে ফাঁপা বুলি, এটা হচ্ছে আমার আপনার মাইন্ডসেট আপ ঘোরানোর বুদ্ধি। এটা অসাম্প্রদায়িক চিন্তা ভাবনা না, এটা হচ্ছে মুসলমানের দেমাগের মধ্যে শিরকি চিন্তা ভাবনা ঢুকানো। কখনোই কোনো মুসলমান কাফেরদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করতে পারে, এটা হারাম, বিলকুল হারাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেখানে কোনো শিরকি উদযাপন হবে সেখানে মুসলমান যদি সেখান থেকে যায়, সে দৌড়ে যাবে, কেননা ওটা আযাবের জায়গা, ওটা গজবের জায়গা। যেই শ্রেণী, যেই জাতি, যেই দল আপনার রবকে রব না মেনে মূর্তির সামনে মাথা নত করে, মূর্তির সামনে সিজদায় অবনত হয়, আপনি কোন লজ্জায় তাদের ধর্মীয় উৎসবে গিয়ে বলেন ধর্ম যার যার, উৎসব সবার, বিয়ে যার যার, বউ সবার, হ্যাঁ, চাকরি যার যার, ইনকাম সবার। কথা বলেন না কেন? এখানে কিন্তু সবাই নিজেরটা ভালো বুঝে। প্রিয় ভাইরা, এই জন্য এই ঈদুল ফিতর ধর্মীয় উৎসব কাদের? আওয়াজ করে বলেন কাদের? ঈদুল আজহা ধর্মীয় উৎসব কাদের? দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, আরও যত পূজা, এগুলো হচ্ছে হিন্দুদের। হিন্দুদের ধর্মীয় উৎসবে মুসলমানদের যাওয়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই, হারাম, হারাম, হারাম। এই কথাটা যদি কোনো বাংলাদেশ নয়, সারা বিশ্বের কোনো ফকিহ কিংবা কোনো আলেম এই কথার বিপক্ষে যাবেন না। কেননা তাদের ধর্মীয় উৎসব পালনের স্বাধীনতা তাদের আছে। তার মানে এই নয় মুসলমান সেখানে যাবে, সম্প্রীতি দেখাবে, তাদের নিরাপত্তা দিবে আইনশৃঙ্খলা বাহিনী, এটা অধিকার তাদের আছে, তারা আমাদের দেশের নাগরিক। কিন্তু তার মানে এই নয় যে তারাও গিয়ে ঈশের সামনে প্রসাদ বিতরণ করবে, সেখানে গিয়ে সেবা দিবে, সেখানে গিয়ে এটা লাগাবে, এই অধিকার মুসলমানের নেই। প্রিয় ভাইরা, মুসলিম উম্মাহ যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ পালন করবে, এই ঈদুল আজহায় মুসলিম উম্মাহ মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ পালন করবে। অতএব তার প্রতিটা শিক্ষা, বিপদে আপদে প্রয়োজনে দেশ ছাড়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছেন কি করেন নাই? হিজরত করেছেন। নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন, দেশ ছাড়া হয়েছেন, বাড়িঘর সম্পদ ছাড়া হয়েছেন, সব কিছু বিসর্জন দিয়েছেন। কিন্তু যেই জিনিসটা ছাড়েন নাই সেটা হচ্ছে ইমান। ইমানের সাথে কোনো জিনিসের সাথে আপোষ তিনি করেন নাই। আমরা যেহেতু সেই মুসলিম উম্মার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের অনুসারী, অতএব আমরা কখনো আজ থেকে পাক্কা ইরাদা করি কখনো কোনো শিরকি উদযাপনে যাব না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের ইমানের জায়গায় অটল থাকার তৌফিক দান করে, আমরা বলি আমিন।